অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান রোহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবিন্দু, আপনারা সকলে অবগত রয়েছেন আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে ও বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। প্রিয় দর্শকবিন্দু, দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহর প্রিয় হাবিব, হাবিবে লাবিব হুজুরে পুন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান ফরমান হচ্ছে, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন মিআতা মাররাতিন কাদাল্লাহু লাহু মিআতা হাজাতিন সাবঈনা মিনহা লিল আখিরাতি ওয়া সালাসিনা মিনহা লিদুনিয়াহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যার সারমর্ম হচ্ছে, যে ব্যক্তি দৈনিক 100 বার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি হাজত, 100টি মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। তার মধ্য থেকে 70টি আখিরাতে আর 30টি দুনিয়ার মধ্যে। তো মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আমাদের এই অনুষ্ঠান হচ্ছে রুহানি চিকিৎসার অনুষ্ঠান। তো আমরা খুবই সুন্দর একটি রুহানি চিকিৎসাও পেয়ে গেলাম হাদিসে পাক থেকে, দুরুদে পাকের মাধ্যমে। আমরা যদি চাই আমাদের মনের আশা, আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করুক, আমার অন্তরের যে আশা আছে আল্লাহ আমার এই আশাকে পূরণ করে দিক, তো আমার আপনার উচিত আমরা যেন কমপক্ষে দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করি। আপনি যদি 100 বার দুরূদ শরীফ পাঠ করি, তাহলে একটা আশা না, দুনিয়াতে আল্লাহ তাআলার দয়ায় 30টি আশা আল্লাহ তাআলা আপনার পূরণ করে দেবেন। তো মনের আশা যদি আমরা চাই পূরণ করতে, আসুন আমরা নিয়ত করি অগণিত বেশুমার ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যতটুকু সম্ভব আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, আজকের এই অনুষ্ঠান ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সর্বপ্রথম আমরা কিছু কল ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের SMS ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকের এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ শামিল করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন আমরা সর্বপ্রথম কিছু কল নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। বরিশাল গৌন্ডি থানা থেকে নূর মোহাম্মদ সরকার। আমার নিজের এই গলায় সমস্যা, ক্যান্সারে গলার ভিতর ব্যথা করে, যখন চিকিৎসা চাই। বরিশাল থেকে নূর মোহাম্মদ ভাই আপনি জানিয়েছেন গলায় টনসিলের সমস্যা, ব্যথা করে, আল্লাহ পাক আসানি দান করুক। প্রিয় নূর মোহাম্মদ ভাই, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। আমি বলছিলাম রাজশাহী বিভাগ চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমার নাম মোহাম্মদ কাউসার রেজা। আমার বড় ভাইটা হচ্ছে প্রতিবন্ধী, সে কোনো কিছু মনে রাখতে পারে না। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। রাজশাহী থেকে আমার ইসলামী ভাই জানিয়েছেন ভাইয়ের প্রতিবন্ধী, জানিয়েছেন সমস্যা ভাইয়ের কথা। আল্লাহ পাক আপনার ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আপনার ভাইয়ের পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক, দোয়া করি। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম হলো এমদাদুর রহমান চৌধুরী। আমার বিবাহ হলো রংপুর। আমার ছেলেটার বাড়িতে মন বসে না, থাকতে চায় না, কেউ কোনো করছে নাকি, আমি এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম হলো ইমরান চৌধুরী, ছেলের মায়ের নাম মনোয়ারা চৌধুরী। এমদাদুর রহমান ভাই জানিয়েছেন রংপুর থেকে যে ছেলে বাড়িতে মন বসে না, থাকতে চায় না, তো কে কিছু করেছে কিনা আপনি জানতে চেয়েছেন ইস্তেখারার মাধ্যমে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল।
আমি ঢাকা মিরপুর 12 থেকে মোহাম্মদ কবির হোসেন। আমার ছেলের সমস্যা, বয়স 12, অনেকদিন যাবত শুধু ভয় পায়। আমি একটু লোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। নেক্সট কল। জাহিদ, চাঁদপুর জেলা। আমার সমস্যা, পায়ের নখের সাইডে ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জাহিদ চাঁদপুর থেকে জানিয়েছেন আপনি আপনার পায়ের নখের সাইডে ব্যথা করে, তো এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম মিজানুর, বিভাগ খুলনা। আমি আয় রোজগার যাই করি, কোনো বরকত হচ্ছে না, সব খরচ হয়ে যায়। আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রহিমা খাতুন। যে আমাদেরকে জানিয়েছেন মিজানুর রহমান ভাই খুলনা থেকে, যে আয় রোজগার করতে চাচ্ছে কিন্তু এর বরকত পাচ্ছেন না, তো কে কিছু করেছে কি না আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা। আমার ছেলে কান দিয়ে শুনতে পায় না, কথা বলতে পারে না। জি রফিকুল ইসলাম ভাই, আপনি দিনাজপুর থেকে আপনি কল করেছেন। আপনি জানিয়েছেন যে আপনার ছেলে কানে শুনতে পায় না, কথা বলতে পারে না। আল্লাহ পাক আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার সন্তানকে দ্রুত সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। আব্দুল হেতাল, শরীয়তপুর জেলা। আমার নাতি 4 বছর বয়স, কথাবার্তা ঠিক মতন বলতে পারে না, আর সময় সময় নিজের মাথা ডুবায় আর কান্দাকাটি করে। আমি এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার নাতিকে সুস্থতা দান করুক, দোয়া করি। আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, সর্বপ্রথম আমাদেরকে কল করে জানিয়েছেন বরিশাল থেকে নূর মোহাম্মদ ভাই, গলায় টনসিল হয়েছে, টনসিলে ব্যথা করে আপনি জানিয়েছেন। তো আপনাকে রুহানি চিকিৎসা আরজ করব, আপনি নোট করে নিন। তা হচ্ছে আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে ইয়া কাবীরু ইয়া কাবীরু আপনি 9 বার পাঠ করুন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন এবং গলাতে যদি সম্ভব হয় ফুঁক দিন, মালিশ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর দ্বারা আপনার গলার যে ব্যথার সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তারপর আমাদেরকে রাজশাহী থেকে জানিয়েছেন যে কাউসার রেজা ভাই, বড় ভাই প্রতিবন্ধী, তো আপনি এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার ভাইকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। তো এর জন্য আপনাকে আরজ করব, যদি সম্ভব হয় আপনি রাজশাহীতে আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদারগণ রয়েছেন, তো আপনি চাইলে জিম্মাদারদের সাথে যোগাযোগ করে আপনার ভাইয়ের জন্য, বড় ভাই, তো ওনার জন্য আপনি চাইলে তাবিজাত ইত্যাদি নিতে পারেন। আর সাথে সাথে আরজ করবো আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে আগে পরে দুরুদে পাক পাঠ করতে হবে। এবার পরে পানিতে ফুঁক দিয়ে পানি পান করান। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার পেরেশানি দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে কবির হোসেন ভাই জানিয়েছেন যে ঢাকা থেকে ছেলে ভয় পায়, আল্লাহ পাক আসানি দান করুক। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, যদি আপনাদের মধ্যেও কেউ থাকেন এরকম যে ভয় পায়, তো আপনারা যখনই একাকিত্ব অবস্থায় কেউ থাকবে তখন এই দোয়াটি পাঠ করতে বলুন। 1001 বার এই দোয়াটি পাঠ করবেন। মাদানী পাঞ্জে সূরার মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এই ওজিফাটি প্রদান করেছেন। যারা একাকিত্ব নির্জনে ভয় পান তখন আপনারা এই দোয়াটি পাঠ করুন। তা হচ্ছে ইয়া ওয়াহিদু 1001 বার পাঠ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর দ্বারা ইনশাআল্লাহ যে ভয়ের সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর যদি সম্ভব হয়, আপনি যেহেতু ঢাকাতে আছেন, আপনাকে বলবো কোনো একদিন, বিশেষ করে বৃহস্পতিবার ইশারের নামাজের পর সাপ্তাহিক সুন্নতবারা ইজতিমা হয় আমাদের দাওয়াত ইসলামী, আর বিশেষ করে আমাদের ঢাকা সাইদাবাদ জনপদ মোড়ে ইজতিমা হয়ে থাকে। তো সাপ্তাহিক সুন্নতবার ইজতিমায় আপনি ইশারের নামাজের পর অংশগ্রহণ করুন। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ তাবিজাতের আত্মারিয়ার স্টোর লাগানো হয়, আলহামদুলিল্লাহ তাবিজাত দেওয়া হয়। তো ওইখান থেকে আপনি যদি সম্ভব হয় আপনি যোগাযোগ করে এসে আপনার সন্তানের জন্য একটি তাবিজ নিয়ে যেতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর দ্বারা আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে।
এরপর আমাদেরকে জাহিদ ভাই চাঁদপুর থেকে জানিয়েছেন যে পায়ের নখের সাইড ব্যথা করে, আল্লাহ পাক আসানি দান করুক। আপনার যেই জায়গায় ব্যথা আছে আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে ইয়া মুগনি একবার পাঠ করে আপনার হাতের মধ্যে ফুঁক দিয়ে যেই স্থানে ব্যথা ওইখানে আপনি মালিশ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাল্লাহ এর দ্বারা আপনার ব্যথা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তারপর আমাদেরকে রফিকুল ইসলাম ভাই দিনাজপুর থেকে জানিয়েছেন যে ছেলে কানে শুনতে পায় না এবং কথাও বলতে পারে না, আল্লাহ পাক আসানি দান করুক। কানে যারা শুনে না বা কানের যাদের সমস্যা আছে তাদের জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার মধ্যে একটি খুবই সুন্দর একটি ওয়াজিফা দিয়েছেন, তা হচ্ছে ইয়া সামিউ, ইয়া সামিউ আগে পরে দুরুদে পাক পাঠ করে 21 বার পাঠ করুন, পাঠ করে উভয় কানে ফুঁক দিন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কানের যে সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য জানিয়েছেন, ইস্তেখারা করতে চেয়েছিলেন, তো আমাদেরকে প্রথমেই কল দিয়েছেন ইস্তেখারার জন্য। এমদাদুর রহমান ভাই রংপুর থেকে জানিয়েছেন যে ছেলে বাড়িতে মন বসে না বা কথাবার্তা শুনে না, কেউ কিছু করেছে কিনা। আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাইনি। হতে পারে কোনো বন্ধুদের আড্ডায় বা খারাপ সঙ্গের কারণে বাহিরে বেশিরভাগ থাকে, ঘরে থাকতে চায় না। তো সম্ভব হলে আপনাকে বলবো আপনি দেখেন আপনার ছেলের সঙ্গ বা চলাফেরা কাদের সাথে, তো একটু আপনি দেখে ইনশাল্লাহ যদি চেক করেন আল্লাহ পাক চাইতে ইনশাল্লাহ আর আসানি হবে। 21 বার ইয়া শাহিদু, ইয়া শাহিদু খোলা আসমানের নিচে দাঁড়িয়ে আপনাকে এই ওয়াজিফাটি পাঠ করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর দ্বারা আপনার ছেলে আপনার কথা শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর দ্বারা আপনার যে পেরেশান কথা জানিয়েছেন আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে মিজানুর রহমান ভাই খুলনা থেকে জানিয়েছেন যে আয় রোজগারের বরকত হচ্ছে না, যা আয় করে বরকত পাচ্ছেন না, কেউ কিছু করেছে কিনা। তো আমরা আলহামদুলিল্লাহ ইস্তেখারা করে নিয়েছি, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে বা এরকম কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাইনি। তো ঘরের বরকতের জন্য দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগে তাবিজাত দেওয়া হয়, যদি সম্ভব হয় আপনি তাবিজাত সংগ্রহ করুন। আর সাথে সাথে ঘরের মধ্যে যেন বরকত আসে, অভাবন্টন দূর হয়ে যায়, তার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার লিখিত রিসালা পাখি ও অন্ধ সাপ, এই রিসালার মধ্যে এই ওয়াজিফাটি দিয়েছেন। এই ওয়াজিফাটি চাইলে আপনি আমল করতে পারেন। এর দ্বারা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার ঘরের ইনশাআল্লাহ যে আপনি অভাব অন্টনের কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ওয়াজিফা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু, ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু, এই ওয়াজিফাটি পাঠ করবেন 112 বার 5 ওয়াক্ত নামাজের পর। আর আচ্ছা, এই আমলটি কয়দিন করবেন আপনি? আপনাকে 1 সপ্তাহ একটানা আপনাকে আমলটি জারি রাখতে হবে, একটানা 1 সপ্তাহ আমলটি করতে হবে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার ঘরের অভাবন্টনের যে সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, শুধুমাত্র আমার মিজানুর রহমান ভাই জানিয়েছেন শুধু ওনার জন্য না আমলটি, আপনি চাইলে আপনিও আমল করতে পারেন ইনশাআল্লাহ, আপনার ঘরের মধ্যে বরকত হবে। আর যদি কারো ঘরের মধ্যে বরকত থেকেও থাকে আপনিও চাইলে আমল করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, এর বরকত ইনশাআল্লাহ আপনি নিজেও হাসিল করতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য যারা আমাদেরকে কল দিয়েছেন, তো সকলকে বলবো যারা আমাদের দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দু, এরপর আমাদেরকে আরেকজন কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য, বিশেষ করে আমির হোসেন ভাই, ইনি শরীয়তপুর থেকে জানিয়েছিলেন যে নাতি কথাবার্তা শুনে না ঠিক মতো, তো কথা বলতে পারে না, তো সবসময় শুধু কান্নাকাটি করে। তো এর জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আপনাকে আরজ করব, আপনি আপনার সন্তান, আপনার নাতি যিনি আছে ইনাকে আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া সালামু 111 বার 111 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করান, শরীরে ফুঁক দিন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আপনার নাতির যে পেরেশানির কথা জানিয়েছেন দূর হয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে ফেসবুকে দেখছেন, অনেকে আমাদেরকে
কিছু কমেন্টস করে যাচ্ছেন, ইনশাল্লাহ কিছু কমেন্টস ইনশাল্লাহ আজকে নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে আহমেদ সুবহান ভাই জানিয়েছেন যে আমার ছোটো ভাইয়ের পেটে কিডনির সমস্যা, তো কষ্ট পাচ্ছে, এর জন্য রুহানি চিকিৎসা আছে, আল্লাহ পাক আসানি দান করুন। এর জন্য আপনাকে আরজ করব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাদা একটি কাগজের মধ্যে 46 বার লিখে আপনি আপনার ভাইকে পানি পান করান। আল্লাহ পাক চাইতে ইনশাল্লাহ এর দ্বারা কিডনির যে সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে এই ওয়াজিফাটি প্রদান করেছেন। আর সাথে সাথে এটাও আরজ করব, যদি সম্ভব হয় রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদারদের সাথে আলোচনা করে আমাদের দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগ থেকে 40 দিনের একটি কোর্স, প্লেট কোর্স, এটা লিখিয়ে জিম্মাদার মাধ্যমে আপনি এই কোর্সটি করাতে পারেন আপনার ভাইয়ের জন্য। জিম্মাদার লিখে দিবে, এটা আপনি 40 দিন পানি পান করাতে হবে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার ভাইয়ের যে সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আব্দুর রহিম ভাই জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি জানিয়েছেন যে আমি সিরাজগঞ্জ থেকে বলছি, আপনাদের এই অনুষ্ঠানগুলো আমার খুব ভালো লাগে মাশাআল্লাহ। তো ইনি জানিয়েছেন যে স্ত্রীর ঘুমের মধ্যে হঠাৎ করে চমকে ওঠে, তো এর জন্য আপনাকে আরজ করব ঘুমের পূর্বে অবশ্যই উজু করে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে বলুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার ভাইয়ের পেরেশান ইনশাআল্লাহ আপনার স্ত্রীর যে সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তারপর আমাদেরকে আরেকজন জানিয়েছেন যে আমার সমস্যা হচ্ছে যে আমি নিচে কথা বলতে পারি না, তো আমাকে কেউ কিছু করেছে কিনা এবং এর জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুক। তো আপনাকে আরজ করব আপনি 115 বার ইয়া মুমিনু পাঠ করে নিজের উপরে ফুঁক দিন এবং পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে SMS করে যাচ্ছেন, ইনশাআল্লাহ কিছু SMS পড়ার চেষ্টা করব। সর্বপ্রথম আমাদেরকে SMS করেছেন, জানিয়েছেন যে কোনো সন্তান হয় না, আল্লাহ পাক আসানি দান করুক। সন্তানের জন্য ওয়াজিফা হচ্ছে আপনি যার সন্তান হয় না স্বামী এবং স্ত্রী উভয়জনে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এই রিসালার মধ্যে রয়েছেন যাদের সন্তান হয় না আপনারা 5 ওয়াক্ত নামাজের পর 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর দ্বারা যাদের সন্তান হয় না ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। এরপর আমাদেরকে জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমি রাজশাহী থেকে বলছি, যে আমার বুকে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুক। আপনাকে এর জন্য আরজ করব আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া মুগনি একবার পাঠ করে হাতে ফুঁক দিয়ে ওই জায়গাতে মালিশ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার বুকের ব্যথা ইনশাআল্লাহ চলে যাবে। আর সাথে সাথে আরজ করব আপনি 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন, পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে ইসলামী বোন জানিয়েছেন যে আমার সামনে এক্সাম, কিভাবে পড়ায় মনোযোগ দিব। তো আল্লাহ পাক আসানি দান করুক। অবশ্যই আপনাকে পড়ায় মনোযোগ দিতে হবে। যে সমস্ত জিনিস মনোযোগ দূর করে দেয় এসব জিনিস থেকে আপনাকে, বিশেষ করে মোবাইল, বন্ধু ইত্যাদির সোহবত থেকে আপনাকে বাঁচতে হবে। আর সাথে সাথে যখনই পড়তে বসবেন আগে পরে দুরুদে পাক পাঠ করে, সম্ভব হলে অবশ্যই বলবো আপনি উজু করে বসুন। ইনশাআল্লাহ উজু করার ধারা, ইনশাআল্লাহ উজু করার মাধ্যমে ইনশাআল্লাহ পড়ার মধ্যে আপনি প্রশান্তি পাবেন, ইনশাআল্লাহ এর মধ্যে বরকতও পাবেন। আর অবশ্যই যখনই পড়বেন পড়ার শুরুতে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার যে কোনো লিখিত রিসালার মধ্যে বা কিতাবের মধ্যে শুরুতেই থাকে এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন। আগে পরে দুরুদে পাক পাঠ করে এই দোয়াটি পাঠ করুন। তা হচ্ছে আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ পড়ালেখার মধ্যে আপনি মনোযোগ পাবেন। প্রিয় দর্শকবৃন্দু, আবার আমরা কিছু কলের দিকে যাব, দেখি কোন ইসলামী কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছেন। জি, কিছু কল শুনিয়ে দিন। আমার নাম ফখরুদ্দিন খান, ঢাকা। আমার মেয়ের বয়স 5 বছর, খাওয়া দাওয়া করে না, কোনো কথা শুনতে চায় না, দেখায়, এর জন্য একটু ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম মারিয়াম, মায়ের নাম সালমা আক্তার। জি ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, এরপর আপনি জানতে চেয়েছেন যে কেউ কিছু করেছে কিনা, এর জন্য আপনি ইস্তেখারা করতে চেয়েছেন। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট আরজ করার চেষ্টা করবো। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আসাদুল বরিশাল পটুয়াখালী থেকে বলছি। আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছে, আমি রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি গাইবান্ধা থেকে, আমার নাম হলো আবু সালে আহমদ।
আমার নাতনি 7 বছর বয়স, ভয়ঙ্কর পেটের রোগানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। গাইবান্ধা থেকে আপনি জানিয়েছেন আবু সালে ভাই নাতনির সমস্যার কথা, আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাল্লাহ আপনি যে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আরজ করার চেষ্টা করবো। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম তাহিদুর রহমান, ময়মনসিংহ জেলাতে বলছি। আমার মামার বিয়ে হচ্ছে না, অনেক পাত্রী দেখা হয়েছে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা হয় না, ভেঙে যায়। আমার মামাকে কেউ কিছু করেছে কিনা এজন্য ইস্তেখারা করতে চাই। আমার মামার নাম রেজাউল করিম, আমার নানির নাম সুফিয়া বেগম। জি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ আপনি যে ইস্তেখারা করতে চেয়েছেন ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট আরজ করার চেষ্টা করুন। জি নেক্সট। আমার নাম হচ্ছে চন্নু মিয়া, ঢাকা সাভার থেকে। সমস্যা হলো আমার আম্মার হলো চোখে সমস্যা, চোখে দূরের থেকে কম দেখে, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি রাজশাহী থেকে বলছি। আমার নাম মোহাম্মদ আব্দুল মুমিন। আমার পায়ের সমস্যা, ডান পা ও বাম পায়ের হাঁটু ঢুকে যাচ্ছে। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অনুষ্ঠান দেখতে থাকুন, আরজ করার চেষ্টা করছি। জি নেক্সট কল। আমি সোনারগাঁ থেকে বলছিলাম। আমি বিদেশ যেতে যাচ্ছিলাম পর্তুগাল কাজের জন্য, কিন্তু যাওয়া হচ্ছে না, বিভিন্ন ধরনের বাধা আছে, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রাবিয়া বেগম। জি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অনুষ্ঠান দেখতে থাকুন, আরজ করার চেষ্টা করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমাদেরকে আসাদুল ইসলাম ভাই বরিশাল থেকে জানিয়েছেন যে গ্যাস্ট্রিকের আলসারের সমস্যার কথা, আল্লাহ পাক আসানি দান করুক। আপনাকে আরজ করব, আপনি যখনই কোনো খাবার খাবেন সম্ভব হলে তেল জাতীয় বেশি যেই তেল যেই খাবারের মধ্যে রয়েছে ওই সমস্ত খাবার থেকে যতটুকু সম্ভব নিজেকে একটু বাঁচানোর চেষ্টা করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর জন্য আপনাকে নিজেকে চেষ্টাও করতে হবে, সাথে সাথে রুহানি চিকিৎসা আমল করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ বরকত পাবেন। রুহানি চিকিৎসা আরজ করবো, আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া হাইয়ু 7 বার পাঠ করুন। পাঠ করে শরীরের উপরে ফুঁক দিন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার যে গ্যাস্ট্রিকের সমস্যার কথা ইনশাআল্লাহ জানিয়েছেন দূর হয়ে যাবে। তারপরে গাইবান্ধা থেকে জানিয়েছেন আবু সালেহ আহমদ ভাই যে নাতনির টিবি রোগের সমস্যা হয়েছে, আল্লাহ পাক আসানি দান করুন। এর জন্য আপনাকে আরজ করব, আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে আপনি ইয়া সালামু 33 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনার নাতিকে পান করান। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ এর দ্বারা যে রোগের সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তার সাথে সাথে আরেকটি জিনিস আরজ করব, আপনি 41 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করাতে পারেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ এর দ্বারাও ইনশাআল্লাহ এর মাধ্যমে এর বরকত আপনি নিজেই দেখতে পারবেন। এরপর আমাদেরকে সাভার থেকে চুন্নু মিয়া ভাই জানিয়েছেন যে এনার মায়ের চোখের সমস্যার কথা, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে আরজ করব, আপনি আপনার মাকে বলুন ইয়া মুকিতু এই ওজিফাটি 10 বার পাঠ করবে। আগে পরে দুরুদে পাক পাঠ করবে, পাঠ করে হাতের মধ্যে এভাবে ফুঁক দিয়ে চোখে মালিশ করতে বলুন। এভাবে যখন চোখে মালিশ করবে দৈনিক এই আমলটি জারি রাখতে বলুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার যে চোখের সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তারপর আরেকজন আমাদেরকে রাজশাহী থেকে আলামিন মিয়া ভাই জানিয়েছেন যে ডান ও বাম পায়ের হাঁটু বাঁকা হয়ে গিয়েছে, আল্লাহ পাক আসানি দান করুক। তো এর জন্য আপনাকে আরজ করব, আপনি অধিক হারে ইয়া সালামু পাঠ করুন। সাথে সাথে ইয়া মুগনি একবার পাঠ করে হাতের মধ্যে ফুঁক দিয়ে ওই জায়গাতে আপনি মালিশ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার যে সমস্যার কথা জানিয়েছেন দূর হয়ে যাবে। এর সাথে আরজ করব, যদি সম্ভব হয় রুহানি চিকিৎসা বিভাগ থেকে আপনি তাবিজাত নিতে পারেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন আপনাদেরকে আরজ করব, আপনারা যারা আছেন এরকম শারীরিক অসুস্থতার মধ্যে অনেকে ভুগছেন, তো আপনাদেরকে বলবো চাইলে আপনারা তাবিজাতও সংগ্রহ করতে পারেন। আচ্ছা তাবিজাত কোত্থেকে নেবেন? আর যারা ঢাকা অথবা ঢাকার আশেপাশে আছেন আপনারা চাইলে আমাদের সাইদাবাদ জনপদ মোড়ে ফয়জানে মদিনা দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ রয়েছে, এখানে প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নতপাড়া ইজিতিমা হয়। সাপ্তাহিক সুন্নতপাড়া ইজিতিমার পরপরই আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত দেওয়া হয়। আপনি চাইলে যে কোনো সমস্যার জন্য এখান থেকে তাবিজাত সংগ্রহ করে নিতে পারেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ এর দ্বারা আপনাদের যে সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ এর দ্বারা আপনাদের সমস্যা দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা ইস্তেখারার জন্য জানিয়েছেন, বিশেষ করে ফখরুদ্দিন খান ভাই ঢাকা থেকে জানিয়েছেন যে ইনি জানালেন যে
মেয়ের বয়স 5 বছর, কথাবার্তা খাওয়া দাওয়া করে না, কেউ কথা শুনতে চাচ্ছে না, কেউ কিছু করেছে কিনা একটু দেখার জন্য আপনি বলেছিলেন। তো আমরা দেখেছি, ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে বদ নজরের দিকে ইশারা আসতেছে। আল্লাহ পাক আসানি দান করুক, কোনো টেনশন নেই। বদ নজর যদিও লেগে যায়, আলহামদুলিল্লাহ একে দূর করারও আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এর পদ্ধতি দিয়ে দিয়েছেন। তো এর জন্য আপনাকে বলবো প্রতিদিন সূরা কাউসার একবার পাঠ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটি আপনি পরিপূর্ণ পাঠ করবেন। পাঠ করে প্রথমে ডান গালে আপনি ফুঁক দিবেন, এরপর আপনি বাম গালে ফুঁক দিবেন, তারপর আপনি কপালে ফুঁক দিবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর দ্বারা যে বাচ্চাদের উপরে যে বদ নজর থাকে, এই বদ নজরটা কেটে যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, আমরা আছি, অনেক সময় আমরা বদ নজর লাগলে বদ নজর কাটানোর জন্য আমরা বিভিন্ন আমিল যারা আছে, বিভিন্নভাবে যারা জাদু ইত্যাদি কেটে থাকে, ওনাদের কাছে যাই, অনেক টাকাও অনেক সময় খরচ করি, কিন্তু আর ফলাফল পাই না। আপনাকে বলবো আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আমাকে আপনাকে খুবই সুন্দর রিসালার মধ্যে আলহামদুলিল্লাহ দিয়েছেন কুরআনি ওয়াজিফা। আল্লাহ তাআলা দেয়, ইনশাআল্লাহ আমল করেন, আপনি নিজেই করতে পারবেন। তবে শর্ত হচ্ছে সহি শুদ্ধভাবে আপনাকে পড়তে হবে, তাজবিদ সহকারে পড়তে হবে, উজু সহকারে পড়ুন। যেহেতু কোরআনের আয়াত সূরা রয়েছে, আপনাকে অবশ্যই উজু সহকারে যদি দেখে পড়েন, উজু করে আপনি পাঠ করুন। আর উজু করে যদি পাঠ করেন ইনশাআল্লাহ এর বরকত আপনি পাবেন। তো বলবো তাসবিহ সহকারে সুন্দরভাবে পরে প্রতিদিনই আমলটি করেন। যারা আছেন স্ক্রিনের সামনে আমার দেখছেন, আপনাকে বলবো আপনার ঘরের মধ্যে যদি কোনো বাচ্চা থাকে, আপনার ভাই হোক বা আপনার সন্তান হোক, অথবা আপনার ঘরের মধ্যে কোনো ছোট সন্তান হতে পারে, তো আপনি চাইলে আপনি নিজে আমলটি করতে পারেন, সকলের জন্য আপনি আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ এর বরকত আপনারা দেখতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপর আমাদেরকে তৌহিদুর রহমান ভাই ময়মনসিংহ থেকে জানিয়েছেন যে মামার বিয়ে হচ্ছে না, তো আপনি মামার নাম মায়ের নামও দিয়েছেন, কে কিছু করেছে কি না এজন্য জানতে দিয়েছেন। আমরা ইস্তেখারা করে নিয়েছি আলহামদুলিল্লাহ। ইস্তেখারার মধ্যে কে কিছু করেছেন এরকম কোনো সমস্যার দিকে আমরা দেখতে পাচ্ছি না, সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইতে চেষ্টা করতে বলুন, ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। বিয়ে যেন হয়ে যায় এর জন্য খুবই সুন্দর একটি ওজিফা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এনার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছু, এই রিসালার মধ্যে আলহামদুলিল্লাহ দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন আপনারা সবাই চাইলে এই আমলটি করতে পারেন। তা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ অতি দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আর মনে রাখবেন, যদি বিয়ের ব্যবস্থা হয়ে যায় অবশ্যই আপনাকে শুরু থেকে নিয়ত রাখতে হবে যে আমার যখন বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ সুন্নত অনুযায়ী, সুন্নত মোতাবেক আমার বিয়ে সম্পন্ন করব। আমরা অনেক সময় প্রায় সময় দেখা যায় ভালো নিয়ত থাকে, কিন্তু যখন বিয়ের সময় হয়ে যায় আমরা ফ্যামিলির কথা চিন্তা করে, মানুষ কি বলবে চিন্তা করে, নাউজুবিল্লাহ আমরা প্রায় সময় শরীয়ত বিরোধী কাজ করি। এটা করা যাবে না। আল্লাহ পাক আসানি দান করুক। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য জানিয়েছিলেন সরোয়ার হোসেন ভাই, ইনি জানিয়েছেন সোনারগাঁ থেকে, জানিয়েছেন বিদেশে যেতে চাচ্ছেন কাজের জন্য কিন্তু যেতে পারছেন না। তো আল্লাহ পাক আসানি দান করুক। আপনি এর জন্য ইস্তেখারা করতে চেয়েছিলেন, আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে কে কিছু করেছেন এরকম কোনো সমস্যা আমরা দেখতে পাইনি। সাময়িক পরীক্ষার দিকে সেরা আসতেছে, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আপনি যেতে পারবেন, চেষ্টা করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আপনাকে একটি ওয়াজিফা আরজ করব, তা হচ্ছে আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আরও একবার আরজ করছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই ওয়াজিফাটি আপনি 112 বার 5 ওয়াক্ত নামাজের পর পাঠ করবেন। কয়দিন পাঠ করবেন? একটা না, 1 সপ্তাহ আপনাকে আমল করতে হবে। একদিনও 1 ওয়াক্ত নামাজও আপনাকে মিস করা যাবে না, অবশ্যই স্মরণ করে আপনি আমলটি করতে হবে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যাদের চাকরি হচ্ছে না, যাদের ব্যবসা হচ্ছে না, আপনারা এই আমলটি করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ অতি দ্রুত ইনশাআল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ। আপনি যখন চেষ্টা করবেন, চেষ্টার সাথে সাথে এই আমলটা জারি রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেবেন। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে আবারও মেসেজ করছেন, তো কিছু হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে সর্বপ্রথম জানালেন যে আমার বোনের বিয়ে আসে কিন্তু ভেঙে যায়, তো এর জন্য করণীয় কি? আল্লাহ পাক আসানি দান করুক। বিয়ের জন্য আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ফজরের নামাজের পর, প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করতে বলুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। এরপর আমাদেরকে আরেকজন জানালেন যে
বাতের ব্যথার জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুক। সিরাজগঞ্জ থেকে একজন ইসলামী বোন জানিয়েছেন, তো আপনাকে আরজ করব এর জন্য আপনি ইয়া সালামু অধিক হারে পাঠ করতে থাকুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে আমি হবিগঞ্জ থেকে বলছি যে আমার ভাইয়ের বিয়ে হচ্ছে না, তো আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনাকে বলবো বিয়ে যেন হয় প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করতে বলুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন বললেন যে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন যে আমি গতকাল SMS-এ বলেছিলাম যে সাভার থেকে বলছি, তো জানান যে আমার স্বামী প্রবাসী, আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, বদ মেজাজি, আল্লাহ পাক আসানি দান করুক। আমার 3টা ছেলে মেয়ে আছে, তো আল্লাহ পাক আসানি দান করুক। তো আপনাকে বলবো আপনার স্বামী যেন আপনাকে মহাব্বত করে ভালোবাসে, তো এর জন্য জায়েজ পন্থায় আপনাকে প্রতিদিন যদি সম্ভব হয় করবেন, আর না হয় যেহেতু বিদেশের বাড়িতে আছে আপনি একটি বিশেষ করে জুমার দিন এই আমলটি করুন। তা হচ্ছে জুমার দিন আসরের নামাজের পর আপনি কেবলামুখী হয়ে বসে উজু অবস্থায় নামাজ স্থানে বসে আপনি ওয়াজিফাটি পাঠ করুন। তা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু। এই ওয়াজিফাটি অধিক হারে পাঠ করতে থাকুন। পাঠ করতে করতে যখন মাগরিবের কিছুক্ষণ পূর্ব মুহূর্তে আসবে তখন আপনি ওয়াজিফা বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে আপনি দোয়া করুন আপনার স্বামীর জন্য। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্বামী যদি অন্য কারোর প্রতি আসক্ত থাকে ইনশাআল্লাহ ওই দিক থেকে চলে আসবে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার মনের আশা যা আছে ইনশাআল্লাহ পূরণ হবে। আপনার স্বামী ইনশাআল্লাহ যে সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে আমার বাবা আপনাদের অনুষ্ঠান দেখে, তবে বললেন যে সিরাজগঞ্জ থেকে, তো স্বাধীন ভাই জানিয়েছেন, তো আপনাকে আরজ করব দেখেন প্রায় সময় আমরা ওয়াজিফার উপর আমল করে থাকি, তো এর ফলাফল আমরা সাথে সাথে পাই না বা যে কোনো কারণে হতে পারে। তো আমাদেরকে দেখতে হবে ওয়াজিফার ক্ষেত্রে আমার ওয়াজিফা কতটুকু আমি শুদ্ধভাবে পড়ছি। প্রায় সময় আমরা ওয়াজিফা পড়ি কিন্তু ওয়াজিফার ক্ষেত্রে মন থাকে না, বা ওয়াজিফার ক্ষেত্রে আমি মহাব্বত ভালোবাসা নিয়ে পড়া জিনিসটা বা মহাব্বত ভালোবাসা একদিন 2 দিন পরের দিন যদি আমার এর রেজাল্ট না পাই আমার মন ভেঙে যায়। দেখেন দুনিয়ার ক্ষেত্রে আমরা চাকরির ক্ষেত্রে বারবার চেষ্টা করি, ওয়াজিফার ক্ষেত্রে একবার না হলে বারবার আমি চেষ্টা করি। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকত আমি পাবো। তো ঘরের অশান্তির কথা আপনি জানিয়েছেন, এর জন্য আপনাকে বলবো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর টানা 1 সপ্তাহ 1 ওয়াক্ত যেন মিস না হয়। ঘরের সদস্য যারা আছেন আপনারা সবাই মিলে এই আমলটি করুন, 112 বার পড়বেন। যেমন ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, এই ওয়াজিফাটি পাঠ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার যে পেরেশানির কথা জানিয়েছেন ইনশাআল্লাহ আপনাদের ঘরের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমাদেরকে ফেসবুকে কমেন্টস করেছেন অনেকেই, তো কিছু কমেন্ট আমরা নেওয়ার চেষ্টা করব। মিরাজ আইডি থেকে জানিয়েছেন, মিরাজ ভাই জানিয়েছেন যে চুলকানির সমস্যার কথা, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনি সূরা মুমিনুন এর 14 নং আয়াত পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তারপর আমাদেরকে জানিয়েছেন যে মিজানুর রহমান আত্তারি ভাই, ইনি জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন যে আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা অনুষ্ঠানের শেষে ইনশাআল্লাহ সকলের জন্য আমরা দোয়া করব। এরপর আমাদেরকে রাহাত হোসেন ভাই জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আমাদেরকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী বোন ওনার আইডি থেকে জানিয়েছেন যে ছেলে সন্তান হওয়ার জন্য কিছু আমল রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক নেককার ছেলে সন্তান দান করুক। আরও এর জন্য আপনাকে আরজ করবো আমিরা আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা জীবিত কন্যাকে নিক্ষেপ করলো। এই রিসালার মধ্যে আলহামদুলিল্লাহ পুত্র সন্তানের অনেক ওয়াজিফা আলহামদুলিল্লাহ আমিরা আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এর মধ্যে দিয়েছেন। অনেকগুলো ওয়াজিফা আছে, আপনি চাইলে যেটা সহজ আপনি করে নিতে পারেন। এর জন্য আপনাকে একটি ওয়াজিফা আরজ করব, তা হচ্ছে আপনারা স্বামী এবং স্ত্রী যাদের ছেলে সন্তানের প্রয়োজন, নেককার ছেলে সন্তানের জন্য আমিরা আহলে সুন্নাতের লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো এর 34 নং পেজের মধ্যে রয়েছে। স্বামী এবং স্ত্রী উভয় জনে প্রত্যেক দিন 101 বার সূরা কাউসার পাঠ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অতি দ্রুত পুত্র সন্তানের ইনশাআল্লাহ অধিকারী হবেন, নেককার সন্তানের। আবার আরজ করছি প্রতিদিন আপনারা 101 বার স্বামী এবং স্ত্রী উভয়জনে আপনাকে এই আমলটি করতে হবে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে জানালেন যে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানালেন যে চট্টগ্রাম থেকে
আমাদের মোস্তফা তানসির ভাই ইনি জানিয়েছেন যে ওনার মাথা ব্যথা করে, শরীর অসুস্থ থাকে সবসময়, আল্লাহ পাক আসানি দান করে। এর জন্য আপনাকে আরজ করবো প্রতিদিন 41 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিজের শরীরের উপরে ফুঁক দিন। আল্লাহ পাক চাইতে ইনশাল্লাহ আপনাকে যে সমস্যার কথা জানিয়েছেন ইনশাল্লাহ দূর হয়ে যাবে। এরপর আপনি জানিয়েছেন মাথা ব্যথা, যাদের মাথা ব্যথা আছে আপনারা সাদা একটি কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তা আপনি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে যে স্থানে মাথায় ব্যথা আছে আপনি যদি ইনশাল্লাহ এর উপর আমল করেন ইনশাল্লাহ আল্লাহ চাইতে আপনার পেরেশানি দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। গত পর্বে আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য জানিয়েছিলেন, তো আজকে ইস্তেখারা যারা জানিয়েছেন আপনাদের ইস্তেখারার রেজাল্টগুলো বলার চেষ্টা করব, তো সকলে আপনারা নোট করে নিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সর্বপ্রথম আমাদেরকে বিয়ের ইস্তেখারার জন্য অনেকেই জানিয়েছিলেন, বিশেষ করে আমাদেরকে মুক্তি নাম, ওনার নাম মায়ের নাম দিয়েছিলেন। এরপর আমাদেরকে জানিয়েছেন যে আসিফা, তো উনিও জানিয়েছেন বিয়ের জন্য ইস্তেখারার জন্য। এরপর আমাদেরকে জানিয়েছেন যে তুহিন আক্তার, তো উনিও বিয়ের ব্যাপারে জানিয়েছেন, বিয়ে এসে ভেঙে যাচ্ছে। এরপর আমাদেরকে জানিয়েছেন যে শরীয়তপুর থেকে, যে উনিও বললেন যে আমার 22 বছর হয়ে গেছে, বিয়ের জন্য ইস্তেখারার জন্য জানিয়েছেন। তো এরপর রিমা, ওনার নাম ইসলামী বোন, উনি জানিয়েছেন ওনার বিয়ে হচ্ছে না, কেউ কিছু করেছে কি না। তো আপনাদের যাদের নাম নিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যার দিকে আমরা ইশারা দেখতে পাচ্ছি না, সাময়িক পরীক্ষার দিকে ইশারা। আল্লাহ পাক চাইতে ইনশাল্লাহ দ্রুত ইনশাল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। এরপর আমাদেরকে সিরাজগঞ্জ থেকে বললেন যে আমার বাবু অনেক অসুস্থ, কবিরাজ দেখিয়েছে কিন্তু ভালো হচ্ছে না। তো নাম দিয়েছিলেন আপনি রহিমা, আপনার বাবুর নাম। তো আপনার ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে বদ নজরের দিকে ইশারা পাওয়া যাচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। এরপর আমাদেরকে জানিয়েছেন যে টাঙ্গাইল থেকে যে ভাই পড়াশোনা শেষ করেছে কিন্তু ভালো চাকরি পাচ্ছে না, তো ইস্তেখারা করতে চেয়েছিলেন, নাম দিয়েছেন সাগর। ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আরেকজন গাজীপুর থেকে বলেছিলেন বিথি, নাম জানিয়েছেন, উনিও বললেন যে বিয়ের কথা। তো আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, কেউ কিছু করেছেন এরকম কোনো সমস্যা পাওয়া যায়নি। আমাদেরকে পার্থ সরকার ভাই জানিয়েছিলেন নাটোর থেকে, আপনার ইস্তেখারার সমস্যার কথা জানিয়েছেন, আপনি রাত্রেবেলা অনেক সমস্যায় ঘুমাতে গেলে, তো আপনারা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে জিনের আসরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। জিনের আসরের যাদের সমস্যা আছে আপনারা প্রতিদিন রাত্রিবেলা ঘুমার পূর্বে আপনারা 21 বার বিসমিল্লাহির রহমানির পাঠ করে ইনশাল্লাহ পেরেশানি দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে মুবাসসির হোসেন ভাই জানিয়েছেন, উনি জানিয়েছেন যে বর্তমান কর্মহীন আছে, তো কেউ কিছু করেছে কিনা আপনি ইস্তেখারা করতে চেয়েছিলেন, আমরা ইস্তেখারা করে নিয়েছি। তো ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আমাদেরকে রুমা বেগম, উনি জানিয়েছেন ওনার ছেলের সমস্যার কথা। তো আপনি ছেলের বয়স জানাননি, তো আপনাকে বলবো, তো সর্ব অবস্থায় যখনই বাচ্চাদের ক্ষেত্রে আপনারা বয়সটি জানালে আমাদের জন্য সুবিধা হয়। তো আপনি ইস্তেখারা করার জন্য বলেছিলেন আপনার সন্তান শুকিয়ে যাচ্ছে, তো ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে বদ নজরের দিকে ইশারা পাওয়া যাচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। প্রিয় দর্শকবিন্দু, যারা আমাদেরকে কল SMS করেছেন আমরা যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করেছি। যাদের কল SMS বাকি রয়ে গিয়েছে, কমেন্টস অনেকের পড়তে পারি নাই, সকলকে বলবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ নিয়ত করছি সামনে অনুষ্ঠানে আপনাদের কল SMS ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের রোজগারহীনতা, ওইতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি সহ সকল উম্মতে মুহাম্মাদের সমস্ত পেরেশানিকে দূর করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে মাদানী চ্যানেলের মাধ্যমে, আল্লাহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানের রুহানি চিকিৎসার মধ্যে যারা যে সমস্যার কথা জানিয়েছেন, দুয়ার জন্য বলেছেন, প্রত্যেকের সমস্ত পেরেশানিকে দূর করে দিন। সকলের সমস্ত পেরেশানিকে আপনি আসানি করে দিন। যেই রুহানি চিকিৎসা প্রদান করা হয়েছে যারা আমল করবে, আল্লাহ এর বরকত আপনি সকলকে নসিব করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসহায়দের বাসনা